বুড়িমা তাড়াতাড়ি চলো, নাবিক এসে গেছে। সেজন্য বসে। আরে আসেনি রে, আমাকে কেন ও বুড়িমা, আগে তোমাকে বলেছিলাম না, এই জন্য আমার ডাকেও নাবিকমণি আসেনি। আচ্ছা মায়েরা বলুন তো, ললিতা ডাকলো নাবিকমণি এলো না, বিশাখা ডাকলো নাবিকমণি এলো না, একজন ডাকলে আসবে, সে কে গো? কে বলো তো? রাধা রানী। দেখছো ওখানে আমার মা বলে দিয়েছে, মানে যার কাজে তার সাজে, অন্য লোকের কথাই বাজে। তাহলে বেকার বেকার আমাদের ডাকতে বলছি কেন? সময় নষ্ট করছিস। তোদেরকে প্র্যাকটিক্যালি একটু পরীক্ষা করে নিলাম। বুড়িমা গো, তোরা ভগবানকে সত্যি ভালোবাসিস না, খালি মিছি মিছি খালি হরি হরি বলে ডাকিস? বুড়িমা এখনো ডাকার সময় হয়নি আমার। হ্যাঁ হ্যাঁ, এখন আমার ডাকার সময় হয়নি। আগে বিয়ে শাদী করি, একটা ছেলেকে ফোটাই, তারপরে ডাকবো। একটা মেয়ে হয়েছে। ও মেয়ে হয়েছে, তাও ডাকবি নি? বলে আমার যেহেতু মেয়ে হয়েছে এখন জামাই ঘর হোক, তারপরে ডাকবো। জামাই হয়েছে ডাকো, তারপরে নাতি নাতনি হয়ে গেল, ডাকো। বুড়ো বয়সে দাঁত পড়ে গেল, তো ডাকো। এখনো সময় হয়নি। যখন বিছানা সজ্জা হবে ও বুড়িমা, যখন বলবে এ হরি দয়া করো, তখন কি বলবে? এই যে দাঁতটা পড়ে গেল, হরি দয়া করো কি আর হরি দড়ো করো, দলাই করে নিয়ে চলো। হরি দয়া করো কে হরি দড়া করো, মানে শেষের দিন এসে গেছে, এবার বলো হরি হরি হরি। তাই তো বাবা, আগে থেকে যারা এখনো পর্যন্ত গোবিন্দকে ডাকা অভ্যাস করেননি, তারা কিন্তু পরে গিয়ে পস্তাতে হয় বুড়িমা। ঠিকই বলেছো। আমরা তো এসেছি এই ভব সংসারে তারে ডাকবার জন্য। কেউ ডাকে মনে মনে, কেউ ডাকে ঘরের কোণে, কেউ বা ডাকে তারে বনে বনে। রণে যায়, জঙ্গলে যায়, যেখানে বিপদে পড়িবে, সেখানে বিপদ হারি মধুসূদনকে স্মরণ করিবে, দেখবে বিপদ কাল থেকে রক্ষা পাবেই পাবে। তাই তো আমি বলি গো বড় সুন্দরী, আমরা জানি নাবিকমণি তোমার ডাক শুনতে পেলে অদূর থেকে ছুটে আসবে আর আমাদের থেকে এপার থেকে ওপারে নিয়ে যাবে। তাই বুঝি? হ্যাঁ গো। তাই তুমি যখন এত করে বলছো, আমি একবার চেষ্টা করে দেখছি। একটু ভক্তির সাথে মিনতি করে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে উজাড় করে ওই আমাদের ওই বাঁকাকে ডাকো গো, এবং আমাদের ঘাটের পার করে দিবে যিনি, সেই ঘাটওয়াল নাবিকমণিকে ডাকো। ঠিক আছে, তাই ডাকছি বুড়িমা। সকলে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সকলে মিলে হাতে করতালি দিয়ে আজকে সবাই মিলে নাবিককে ডাকবো আর বলবো, মনে চায় প্রাণে দিল হে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হাতে তালি দিয়ে সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। হরি বল। বসন্ত সময় কোকিল ডাকে ঘুষরি, বসন্ত সময় কোকিল ডাকে ঘুষরি, জৈবন বসন্ত আজি রইতে যায় না ঘরে, জৈবন বসন্ত আজি রইতে যায় না ঘরে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে।
আতর গোলাপ জবা চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ জবা চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাদা শিখতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাদা শিখতে পারে আসলে আসিতে পারি ভরসায় অন্তরে আসলে আসিতে পারি ভরসায় অন্তরে করি বিকায় পাইলে গিয়া ছাইরা দিতাম তারে করি বিকায় পাইলে গিয়া ছাইরা দিতাম তারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাদা শিখতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাদা শিখতে পারে মনে চাই প্রাণে মনে চাই প্রাণে চাই দিল চাই জারি কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাদা শিখতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাদা শিখতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাদা বুড়িমা গো আই ললিতে এত করে ডাকলাম নাবিকি তা নাবিকি সারা শুনতে পাচ্ছি না অদূরে দেখতে পেয়েছো কেমন করে নাবিক মণি মাঝ দরিয়াতে তরণী নিয়ে হেলে দুলে আমাদের দিকে আসছে একবার দুটি বাহু তুলে জোর করে ওই নাবিক মণিকে ডাকো গো এই ললিতে এত কষ্ট করে যখন ডাকলাম এটাই বা বাকি থাকে কেন তাই তো আয় জোর করে সকলে মিলে দুটি বাহু প্রসারিত করে নাবিকে একবার জোর করে ডেকে দেখি ও হে নাবিক মণি আমরা যাব মথুরা বাজারে আমাদেরকে তাড়াতাড়ি করে পার করে দাও শোনো হে রাধা বিনোদী শোনো হে রাধা বিনোদী বাজলো বাঁশি বেদনা তবু কেন তুমি এলে না শোনো হে রাধা বিনোদী শোনো হে রাধা বিনোদী শোনো হে রাধা বিনোদী শোনো হে রাধা বিনোদী বাজলো বাঁশি বেদনা তবু কেন তুমি এলে না বাজলো বাঁশি বেদনা তবু কেন তুমি এলে না অভিমান ছাড়া কিছু কি বোঝো না ডাকে বাঁশি তোমায় তাকে তুমি বোঝো না অভিমান ছাড়া
নয়ন জলে শোনো হে রাধা বিনোদী, শোনো হে রাধা বিনোদী, শোনো হে রাধা বিনোদী, শোনো হে রাধা বিনোদী। বাজলো বাঁশি বেদনা, তবু কেন তুমি এলে না? বাজলো বাঁশি বেদনা, তবু কেন তুমি এলে না? হৃদয়ের কাছে ছিল যে রাধা, ডাকে বাঁশি রাধা রাধা, তাকে তুমি বোঝো না। হৃদয়ের কাছে ছিল যে রাধা, ডাকে বাঁশি রাধা রাধা, সে কি তুমি বোঝো না? সবে গেল ভেসে দু নয়নে জলে, সবে গেল ভেসে দু নয়নে জলে, দু নয়নে জলে। শোনো হে রাধা বিনোদী, শোনো হে রাধা বিনোদী, শোনো হে রাধা বিনোদী, শোনো হে রাধা বিনোদী। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আহা মরি মরি যমুনার জলে হংস হংসী ডাউক ডাউকেরি ঘোর কলরব। ও মা মনে মাতানো ফুলের সৌরভ। আবার আবার অদূরে কারা যেন এদিকে এগিয়ে আসছে। বাড়ি জিজ্ঞাসা করি, ওরাই কি আমায় ডেকেছিল? তা হ্যাঁ গো মাসি, বলো গো, শুনতে পেয়েছি। তোমরা কি আমায় ডেকেছিলে? হ্যাঁ, আমরা ডেকেছিলাম সেই নাবিকমণিকে। আমায় চিনতে পারছো না মাসি? দেখে তো মনে হচ্ছে তুমি সেই নাবিকমণি ঘাটওয়ালা মানুষ। তোমাদের ডাক শুনে হুম, অত্যন্ত খুশি হই। আচ্ছা তরিখানা নিয়ে এসেছি, কিন্তু আচ্ছা। এই যমুনার জলের ঘোর বিপাকে পড়েছি মাসি। বাহ বাহ বাহ। একটু সাহায্য করবে? সাহায্য করতে হবে। তা তোমাকে কি চাল ডাল দিয়ে তরকারি দিয়ে সাহায্য করবো না? আহা, ওই চাল ডাল টাকা পয়সা দরকার নেই মাসি। তবে কি নৌকো নিয়ে কুলে উঠতে পারছি না। ও, আমার হাতখানা একটু ধরো মাসি। হাত খানা? তাহলে ঠিক আছে, তুমি যেহেতু বিপদে পড়েছো, আমাদেরকে এবার থেকে ওপারে নিয়ে যাবে তুমি। আমরা জানি তোমাকে একটু সাহায্য করব, কিন্তু তুমি বলছো আমাকে সাহায্য করো। ঠিক আছে, তোমার হাতে ধরে তুলে আনবো, তাই আমি চললাম। তাই এসো মাসি। বুড়িমা কি করছো কি? এই দেখেছো, কোথায় যাবে বুড়িমা? তোমরা বসিয়ে পড়েছিলে, আমি ভেবেছিলাম ফাঁক তালে একটু নাবিকের সঙ্গে কথা ও বলবো। বুড়িমা, আগে তুমি কি সকলে কিছু ভুলে গেছো? না, আমরা পরনারী ও পরপুরুষ, পরনারী হয়ে পরপুরুষের গায়ে হাত বুড়িমা দিতে দেখছি জাতকুল মান কিছুই রাখবে না। কেন? সব নষ্ট করে দেবে। তা আমি কি বলবো বলো? তুমি আমরা নাবিকমণিকে বলে দাও, হ্যাঁ। নাবিকমণি হচ্ছে পর পুরুষ আর আমরা হচ্ছি পর নারী। আচ্ছা। আমরা কি নাবিকের হাত ধরতে পারি? ও অ্যাকচুয়ালি সরি, বলে দাও এটা। এটা বলে দেবো। শোনো নাবিকমণি, বলো বলো। তুমি হলে পর নারী, আমরা সবাই পর পুরুষ। আর বুড়িবার এখানে ঘাটে এসে গোপ দাড়ি বেরিয়ে গেছে। তোমাকে এই কথা বলা হয়েছিল? কেন, আমি কি বলেছি ভুল নাকি? এই বুড়িমা কানে বেশি বেশি শুনতে পায়। আচ্ছা, আমি কি বলেছি? তুমি নাবিকে বলেছো যে নাবিক হচ্ছে পর নারী আর তুমি হচ্ছে পর তুমি পুরুষ। ভুল বলেছো। তুমি বলেছো নাবিকমণি পর নারী, আমরা পর পুরুষ। তুমি কানে বেশি শুনতে পাও। ইচ্ছা এর সঙ্গে ঝগড়া করা পারা যাবে না।
ঝগড়াতে একেবারে তুমি নাবিকমণিকে ঠিক করে বলে দাও নাবিকমণি হচ্ছে পর পুরুষ, আমরা হচ্ছি পর নারী। নাবিকমণি কানে কম শুনে, আমি তো ঠিক বলেছি। নাবিকমণি পর পুরুষ, আমরা পর নারী। হ্যাঁ এসো কাছে এসো, আলিঙ্গন কর। ও বুড়িমা, তুমি কি জাত পরিমাণ কিছুই রাখবে না? এই যাবার ভুলে গেলি। আমরা পরনারী পরপুরুষের হাত ধরি না, জাত কুলমান সবই নষ্ট হয়ে যায়। যদি আচ্ছা। শক্তি সাহস থাকে ওই নাবিককে আমাদের কাছে আসতে বলো। মাসি, আগে তোমাদের কথাগুলো আমি শুনেছি। তোমাদের লাজ লজ্জা ভয় রয়েছে। তা লজ্জা হচ্ছে মেয়েদের একটাই কাজ কি? এটাই ধর্ম। লজ্জা হচ্ছে নারীর ভূষণ। হ্যাঁ। তাই লজ্জাকে যে আঁকড়ে ধরে রেখেছো। আচ্ছা। তোমাদের কথাগুলো শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি মাসি। ও। হাতখানা যখন ধরতে পারবে না, না তার নৌকোর রশ্মিখানা একটু ধরো। বলে দাও বুড়িমা, ওটাও আমরা ধরতে পারবো না। যদি নিজের শক্তি থাকে তাহলে এখানে আসতে বলো। শোনো নাবিকমণি, বলো শুনি। তোমার শক্তি এবং যদি সাহস থাকে তাড়াতাড়ি করে আমাদের কাছে চলে এসো। মাসি, ওরা না হয় জানলো, তুমি তো জানো মাসি, যে নাকি আকাশের বাদ করেছিল। হ্যাঁ করেছিল। যে নাকি আকাশের বাদ করেছিল। হ্যাঁ করেছিল। যে নাকি গিরি গোবর্ধন ধারণ করেছিল। আবার পুতনাকে উদ্ধার করেছিল। হ্যাঁ করেছিল। তার আবার শক্তির পরীক্ষা। আজকে তোমার শক্তি পরীক্ষা, তুমি কেমন করে আসবে? তুমি তাড়াতাড়ি করে চলে এসো। বুঝতে পেরেছি মাসি, তোমাদের সাহায্যের দরকার নেই। আমি আমার নিজ শক্তি দ্বারা তোমাদের কাছে যাচ্ছি। চলে এসো। আহা মরি মরি, কেন গো? বলিও গো সুন্দরী, এই ঘাটে মনে হয় আর কেউ সুন্দরী নেই, বুড়িমাকেই বলছে। কি রূপা হেরিনু ঘাটে ও সখী গো, কি রূপা হেরিনু ঘাটে। ঢং দেখলে মরে যায়। আহা, লজ্জা করে। আহা মরি মরি, বলিও গো সুন্দরী, কি রূপা হেরিনু ঘাটে ও সখী গো, কি রূপা হেরিনু ঘাটে। হিয়া জানো জানো, কচিলা পাঁচুডো, হিয়া জানো জানো। মরমে মরমে যাত না পারে ও সখী গো, মরমে যাত না পারে। আহা মরে মরে, বলিও গো সুন্দরী, কিরবা হেরে রানা সখী গো। শীঘ্র নিদায় গৌর প্রেমানন্দ হরি হরি গো। বাবা বাবা, যেই নাবিকমণি এসেছে একেবারে লাইট পড়ে গেছে। बाबा क्या बात, की सुंदर होता है। हमको मालूम होता है ये नाविकमणि होता है, थोड़ा थोड़ा याद आता है। अच्छा नाविकमणि কথা বলতে পারে তো? জিজ্ঞেস করে দেখো আচ্ছা। নাবিকমণি কথা বলতে পারে নাকি। আচ্ছা মায়েরা বলুন, নাবিকমণি কি এসেছে? হ্যাঁ কি না এসেছে? কথা বলতে পারে তো? সবাই এনাকে দেখে ভালো লাগছে তো? মোটামুটি আর কি। হরি বল, দেখি তো আমার কথা বলতে পারে কিনা, একটু ট্রায়াল দিয়ে দেখি। কি হলো জিজ্ঞাসা করবো? থামো। আচ্ছা নাবিকমণি, ও নাবিকমণি, ও ঘাটলের গো। নাবিকমণি কি ও কালা? বুড়িমা, হ্যাঁ। নাবিকমণি কালা, তোমার কথা শুনতে পাচ্ছে না, ঠেলান দাও। কই গো নাবিকমণি? কইছি আপনি ডাকছেন নাকি? কেন কি হয়েছে তোর? কি হয়েছে? আইগো বলছে।
আরে আদর করে আরে বল। লোকে ডাকে কাই গো কি গো শুনছো? আচ্ছা বাবা আর তুমি বলুন তো, ঘাটের নাবিকে ডাকছো? আচ্ছা একজন মানুষ সম্মান দিতে হয়, এর মতন তো স্বামীর সঙ্গে জীবনে বটে। বলে কে মছলি মরবে বা আমার মরার দরকার নেই। তারপরে তারপর কি? তা জানিস না তো বলতে পারি। তুমিও তো জানো না। হরি বল। আচ্ছা নাবিকমণি একটু কথা বলো না, আমার দিকে তাকাও। চাওয়ার নেই। আর দেখ কেমন একেবারে দাঁড়িয়ে স্ট্যাচু হয়ে গেছে। ছদে বসেছে। ছদ্মবেশ মানে কইতে আছে। কপিগুলো তুমি পাঠিয়ে দে। ফোন আনা নেই। ফোন আনা নেই। বলে ও নাবিকমণি, আরে আরে আমায় এমনি করে ঠেলান দিচ্ছ কেন মাসি? তুমি কি কানে কম শুনো? ও মাসি এদিকে শোনো। আমি হই গো কালা। আচ্ছা তুমি যে কানে কালা, এক এক করে বলো আমি শুনি। আমি কালা বটে, আমি যেমন তেমন কালা নই গো মাসি। কেমন তেমন কালা? আমি হলাম ত্রিকালা গো ত্রিকালা। আচ্ছা মায়েরা বলুন তো, কালা দুই প্রকার হয়, যে কানে কম শুনে আর দেখতে যে খারাপ তাকে কালা বলে আর কালো বলে। ও তাই বুঝি? আর তুমি আবার তিন ধরনের বলছো কেন বাড়িয়ে বাড়িয়ে? ও তিন ধরনের ভালো করে বুঝিয়ে দাও। বলবো? হ্যাঁ ভালো করে চেয়ে দেখো মাসি আজকে আমার গায়ের রংটা কেমন গো খুবই মাসি? সুন্দর, খোলের গাবের মতন, অমাবস্যা রাত ভয়ে পালিয়ে যায়, এই ডিজে বক্সের মতন। মাসি ওই দেখছো? ডিজে বক্সের মতো নয়। এরা ভালো পরীক্ষা দিতে ভালো পারে, মানে কাউকে কোনো খারাপ কথা বলতে খুব সুন্দর পারে, কোনোদিন ভালো কথা মুখ দিয়ে বেরোয় না। ও মাসি সম্মান না দিতে পারে অসম্মান করিস না। সম্মান তাকে দেওয়া যায় তার যার সম্মান আছে বুড়িমা। ও কেন ইনা কি দেখ সম্মান দেয়নি তোদেরকে নাকি? দেখে তো মনে হচ্ছে না ঘাটের নাবিক বলে। ঘাটের নাবিকে আরে যা বলেছিস আর একটু বেশি বেশি করে বেশি সম্মান পাবি। তাই আমাদের দেখে বেশি বেশি করে ঢং করছে সেজন্য কালা বলছিস। ও মাসি আগে ওই ডিজে বক্সের মতো নয়। তাহলে আর কি? আমার গায়ের রং দেখলি হ্যাঁ, অমাবস্যা ভয়ে- ভয়ে পালিয়ে যাবে না। ভালো করে চেয়ে দেখো মাসি হ্যাঁ আজকে আমার গায়ের রংটা এক ধরনের শ্যামবর্ণ গো শ্যামবর্ণ। তাহলে কালোর দুই ধর, কালার এক ধরন। এক ধরন। হ্যাঁ গো তাহলে এক ধরন ধরার দরকার নেই, তাহলে দুই ধরনটা বলো। কানে কম কানে কালা। কানে কেমন কম জানো? শুনে। আচ্ছা তুমি যদি কানে কম শুনে থাকো তাহলে ঘাটওয়ালের দায়িত্বটা নিয়েছো কেন? কেমন কালা শোনো? কেন বলো কেমন? যারা জোরে জোরে ডাকে হুম। আমি তাদের ডাক শুনতে পাইনি গো মাসি। এই জন্য ও এই জন্য বুড়িমা। এই ললিতা এবং বিশাখা বলছিল নাবিকমণি গো পার করে দাও গো। তা আমরা তো দেখেছি, তুমি দেখেছো? আমি তো ডেকেছি তো। কখন দেখেছো? কই গো ঘাটওয়ালের গো নাবিকমণি মাঝি ভাই। ও মাসি আগে ঢব ঢব গড় করবে প্রসাদ পাওয়ার জন্য। ঠপর ঠপর গড় করে প্রসাদ পাওয়ার জন্য। হ্যাঁ এই ডাক ভাব নেই আর ভক্তি নেই। তা তো বটে। ভক্তি স্তুতি মিনতি করে আমায় যে ডাকি হুম। হা কৃষ্ণ হে গোবিন্দ বলে এক ফোঁটা জল ফেলে চোখের জল আমায় যে ডাকি আমি তাদের ডাক ভালো করে শুনতে পাই। আচ্ছা এই যে নাবিকমণি আমার চোখে যদি না জল থাকে তুমি কি টাচ করবে না? তো ভাব নেই ভক্তি নেই। হ্যাঁ ভক্তি ডোরে বাঁধো তারে আপনের হৃদয় মন্দিরে। বাহ। ভক্তি স্তুতি মিনতি করে তারে ডাকতে হয়। দেহ রূপ যৌবন সবকিছু আত্মসমর্পণ করতে হবে গোবিন্দের চরণে। হ্যাঁ হ্যাঁ আমার যৌবন রূপটা তোমাকে দেবো আর কি, আমার সে ঘরে কি করে? ও হ্যাঁ তাই বুঝি? বলো যৌবন রয়েছে বুড়িমা, নাকি? সুখে আমসি হয়ে গেছে। ধ্যাৎ, বোকা কথা কারা। আমার এইটা দেখলে কি হবে, আর অন্তরটা কত যুবক আছে। অন্তর থেকে কি হবে বুড়িমা? আগে দর্শনধারী পরে গুণ বিচারি। সকাল সকাল তুই করু, কি আরে প্রণাম করু বিন্যা দেবীর কাছে। কাকে করবো? কাকে কাকে বলে কাজ যাচ্ছ? নেই। সেই জন্য বলে রূপের বড়াই করছে। বল যা বুড়িমা আমার ঠিক বলেছে, রূপ যৌবন কারোর বেশি দিন থাকবে না, বয়স হবে, সকালে হ্যাঁ। বয়স হবে, তুমিও ঠাকুমা হবে, তুমিও দাদু হবে। এই শরীরটা যখন শিকাল কুকুরে কুরে কুরে খাবে তখন বুঝবি রে। কেন? হ্যাঁ এ মরলে আজ মরলে কালকে দুদিন, বুঝেছিস? তাই ও মাসি হ্যাঁ বলো। ওই সময় থাকতে থাকতে তারে ডাকো। আচ্ছা অসময় হয়ে গেলে কিন্তু তারে আর পাবে না। তবে ঠিকই বলেছো, দুই ধরনের বলেছো। সময় গেলে সাধন হবে না। ও মাসি তাই তো বলছি হ্যাঁ ভক্তি স্তুতি মিনতি করে যে ডাকে আমি তার ডাক ভালো করে শুনতে পাই মাসি। তবে দুই ধরনটা হয়ে গেল, হ্যাঁ গো। এবার লাস্ট এবং ফার্স্ট 3 নম্বরটা বলো। এই ভব সমুদ্রের লা। লা মানে কি? লা মানে কি জানো? কি বলো? নৌকো কিবা তরুণী। হ্যাঁ? হ্যাঁ সত্যি যা এ দুর্ভা গাছের সঙ্গে থাকে দুর্ভা গাছ হচ্ছে না, না চন্দন গাছের সঙ্গে সঙ্গে থাকতে থাকে চন্দন গাছ হয়ে যাচ্ছে। বাহ বাহ। লা মানে সত্যি, নৌকো বা সত্যি। তরুণী বলো।
যেমন করে জীবগণকে সৃষ্টি করেছি আমি, হ্যাঁ তাদের পারাপারের দায়িত্বটাও আমি নিয়েছি মাসি, আমি নিয়েছি। লাভ মানে নৌকো। আজকে তাহলে নাবিকমণি কি এসেছে, আমাদের দেহতরি এনেছে। এই দেহতরির কথাটা আজকে উনি বলবেন, আমরা সবাই মিলে সেটাই আজকে শ্রবণ করবো। বাহ, ও মাসি, কে গো? শোনো মাসি, ও মাসি, এই এই গো যে মাসি, নাবিকমণি কোথায়? আরে তুমি হাঁ করে, এই শোনো, এই যে ওদিকে চলে যাচ্ছ কেন? বলবো? আর দূর থেকে বলো। হ্যাঁ করে কি দেখছি আর মনে মনে কি ভাবছি জানো? হ্যাঁ বলবে তো। কে তুমি, কে তুমি, সত্যি সত্যি কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। দাঁড়িয়ে আমার চোখের আগে রাগালে মন পুষ্ক জাগে, কে গো চম্পা বারণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। আজ তোমায় দেখে
তুমি এনাদের দেখে এইভাবে বলছো কেন? এত সুন্দর সুন্দর দেখতে, হ্যাঁ কি রূপ দেখেছো বলো? ও মাসি বলো। এই ভর দুপুর বেলা 8 জন ছুরি, 1 জন বুড়ি, বুড়ি, 9 জন সঙ্গে সাথে। পুরুষ মানুষ নেই, 9 জনই রয়েছে। তাই বুঝি? হ্যাঁ বলো। তাই কি বলছি জানো? আরে বলবে তো। ওদের রূপের কাছে হ্যাঁ আমি হার মেনে যাই মাসি, হার মেনে যাই। আমরা হলাম ব্রজঙ্গনারা, গোপীরা তো দেখতে সুন্দর হবে নাকি তোমার মতন কালো কুৎসিত হবে? ও তাই বুঝি? হ্যাঁ তাহলে কি বলি জানো মাসি? বলিয়ে। এই ভর দুপুর বেলায় কোথা থেকে এসেছো, কোথায় যাবে, একটু বসতির কথা বলবে? ললিতে, ও ললিতে। আই ললিতে, আমাদের পরিচয়টা ভালো করে নাবিককে দিয়ে দে তো। আমাদের পরিচয়? হ্যাঁ হ্যাঁ এই যে নাবিক, হ্যাঁ গো, আমাদের পরিচয় চাইছো? হ্যাঁ গো, তাই কি বলি জানো নাবিক? বলো বলো। পরিচয়ের কাজ কি আছে বলো নাবিক মোদের কাছে, তুমি হলে ঘাটের নাবিক। শোনো নাবিক মনি, পরিচয় দেব কেন, পরিচয়ের কাজ কি আছে বলো নাবিক মোদের কাছে, তুমি হলে ঘাটের নাবিক, পরিচয় দেব কেন। তুমি হলে ঘাটে নাবিক, পরিচয়ের কাজ কি আছে? তুমি হলে ঘাটে নাবিক, পরিচয়ের কাজ কি আছে? যাবো মথুরা, আছে যে পাশরা, পার পারো তাড়াতাড়ি, পরিচয়ের কাজ কি আছে বলো নাবিক মোদের কাছে, তুমি হলে ঘাটের নাবিক, পরিচয় দেব কেন, পরিচয়ের কাজ কি আছে? পরিচয়ের কাজ কি আছে? পরিচয়ের কি দরকারটা বলো। কাজ রয়েছে গো মাসি, কি কাজটা বলুন। আমার ঘাটের নিয়ম রয়েছে, যতজন আবাল বিদ্যা বনিতা পার হয়ে যাবে যাবে। সবাইকে এক এক করে পরিচয় দিয়ে যেতে হবে। দেখছো তবে বাসের আমাদের কি পরিচয় কন্ট্রাক্টর লাগবে? এ বাসের কন্ট্রাক্টর যদি একটা বাচ্চা মেয়ে উঠে বলে ওকে পয়সা না দিলে আমি পার করে দেব, এমন ঘাটওয়ালা মানুষ। পেট্রোলের আর কত গিফটে একেবারে পয়সা না আনলে পারাপার করবেন। মাসি হ্যাঁ পেট্রোলের প্রচুর দাম বুড়ি। পেট্রোল, আরে ইয়ে তো নৌকো নিয়ে তো যাবে, আবার পেট্রোল ডিটেল দিতে হবে। তুমি তো বলছো বাসে ওঠার কথা, তাই আমি বললাম। সবই ও। খরচা আছে বুড়িমা, মাল দেখলে কি হবে, খরচা আছে। নৌকোতে উঠলেও খরচা। থাক ভালো। বলো আমাদের কি পরিচয় নৌকো লাগবে? করেছে ভালো, নাবিকও করেছে ভালো, তা কি পরিচয়টা দিলে আরো ভালো। বলবো, বলো। একটু বসতির কথা বলবে? মানে কোথা থেকে এসেছি, কোথায় যাব। হ্যাঁ গো, যাবর থেকে এসেছি, যাবো মথুরা বাজারে গো। শুনেছ, আমরা হলাম আহিরিনী, গোয়ালা ঘরের। ও মাসি, তোমাদের কথাগুলো শুনে আমার ভীষণ ভীষণ পাচ্ছে। পেয়েছে, খুব ভালো হয়েছে, তারা অফ সাইডে চলে যাও। ও বুড়িমা, হ্যাঁ। একটু নিয়ে যাও না, পাচ্ছে যদি। খুব পেয়েছে। মানে? ট্যাবলেট যাও, কি যাও, আনবো, যাও। ট্যাবলেট। আরে মানে কি? বাথরুম যাবে? না না, তোমার কি? তুমি তো বলছো পেয়েছে, আমার একজনের হয়েছে, তা তোমার যদি হয়ে থাকে চলুন ও বুড়িমা, আক্তার কাছে নিয়ে যাব। আক্তার? হ্যাঁ ও বুড়িমা, আগে। নাবিকের মনে হয় খিদে পেয়েছে। আদো ওনার একটা রোগ হচ্ছে, প্রেম রোগ হয়েছে মনে হয়, মাসি সেজন্য বলছে পেয়েছে আমি একটু প্রেম করব। শোনো শোনো, তবে কি আমার খিদে পাচ্ছে না, ঘুম পাচ্ছে না, আর বাথরুমেও যাব না। তাহলে কি তোমার কান্না পেয়েছে? শুনে আমার হাসি তাই আমি বলি তোমার। আচ্ছা, এই শোনো। কি?
বলি কিসের অভাব হলো তোমাদের, তোমরা যাবে বলো সেই মথুরা। লা 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 লা, লা 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 লা, শুনলে আমার হাসি পায়, তাই আমি বলি গো তোমার কিসের অভাব হলো তোমাদের, তোমরা যাবে বলো সেই মথুরা। আচ্ছা মায়েরা বলুন তো, নাবিকের কি হাসি পায় না মুখে হাসে? জি জি জি, তোমার কি হাসি পায় পায় না বদরে বদরে? তোমার কি বলার ছিরি? শ্রী আপনি যদি তুমি যদি বললেন, আপনি হুয়ারিও বললেন, মানে তুমি যদি বলে থাকেন আপনার পায়ে যদি হাসি পেয়ে থাকে আমি কি করব? শোনো শোনো, আমার বদনে হাসি পাচ্ছে। তুমি সেটাই তো বলবে। কেন জানো? আমার হাসি পায়। হরে কৃষ্ণ জয়নিতাই। এখনো জিনাদের প্রসাদ পেতে বাকি রয়েছেন, ওখানে চলে যান, কর্মীদের হাত খালি, যাদের একটু উদরটা মানে পেটটা যদি খালি হয়ে থাকেন চলে যান, প্রসাদ পেয়ে আসুন। সবাই মিলে দুটি হাত তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নামিকমণি, হ্যাঁ গো, কোথায় গেলে গো? বলো শুনি। তোমার যে হাসি পায় কি কারণে পেয়েছে বলুন? বুড়িমা, আমাদেরকে দেখে হাসি পাচ্ছে কেন? পাবে তো। কেন জানো? খাট্টালে মানুষ যাকে দেখবে হাসি পাবে। কেন পাচ্ছে জানো? কেন? তোমাদের পোশাক আশাক কথাবার্তা চাল চলন দেখে দেখে আমার মনে হচ্ছে কোন সম্ভ্রান্ত বাড়ির মেয়ে, কোন বড় বাড়ির মেয়ে। তা কিসের অভাব? লা নষ্ট ঘাটে আর ওই মেয়ে নষ্ট হাটে হাটে। এই জন্য বাজারে কোনো মেয়ে দেখতে পাওয়া যায়নি। শোনো, আমরা যে বাজারে যাই না, অনলি ফর মেয়েদের বাজার, কোনো ছেলে মানুষ এলাও নেই। তাই বুঝি? একমাত্র পুরুষ রয়েছে, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। হরি বল হরি বল। তাই বুঝি? ও মাসি, বসতির কথা তো শুনলাম, তারপরে একটু বলবো। আমরা হলাম গোয়ালা ঘরের নারী, তাই আমাদের স্বধর্মে নিধরং সেও পরধর্মে ভয়াবহ। নিজ নিজ জাত কর্ম করলে এতে জাত যাবে না, মান যাবে না, কুলও যাবে না। বুঝেছি বুঝেছি তোমাদের কথাগুলো শুনে। বাহ, তাহলে একটু ওই সখীটা আমায় বলবে? আরে কি বলবো, বলবে তো। ওই সখীটার, এই সখীটা, এই সখীটা, এই সখীটা, এই সখীটার একটু নাম বলবে? তুমি একটা জিনিস জানো? জানো বলতে? ঠার। ওমা ঠার? ইয়েস। ও বুড়িমা, ঠার কি ধরতে হয়? আরে হিন্দু নারীরা তাদের নাম ধরে না, আর তাদের স্বামীর নামও বলে না, সব ঠারে ইঙ্গিতে বলে। বাঁকা ভাবে বলে। হ্যাঁ, আমরা বাঁকা পথে যাই, বাঁকা ঘাটে প্রেম মানে কি জল খাই। হ্যাঁ, আর বাঁকার সাথে ইঙ্গিতে পণ্ডিত বুঝে, মূর্খ বুঝে কিলে। ও মাসি, আগে একটু ভালো করে বুঝিয়ে দাও। আমি তো মুখ ঠাট্টা শিখিয়ে দাও বুড়িমা, স্যার শিখিয়ে দেবো। শিখিয়ে দাও ভালো করে। জানে না কি ঠার কি জিনিস তো জানে না আমি বলছি। তো ঘাটটালগিরি করে থাকি, ওই ঠাট্টার কিছু বুঝি না। আচ্ছা,
ভালো করে বুঝিয়ে দাও। বলবো বলো শুনি। ওই বৃন্দাবনেতে হ্যাঁ গো দেখে এলাম এক দাদু দাদু ও দাদু আর দুটো মেয়েকে জড়িয়ে ধরে করছে যেন কাবু সে দাদুকে হয় বলো আর সে দাদুকে হয় বলো ওই বৃন্দাবনে গিয়ে আর দেখে এলো এক দাদু আর দুটো মেয়েকে জড়িয়ে ধরে করছে যেন সে দাদুকে হয় বলো আর সে দাদু সে দাদু সে দাদু বলি রে কে হয় তোমার কি লাজ লজ্জা কিছুই নেই? আচ্ছা বৃন্দাবনে একজন দাদুকে দেখে এলে, সে আবার বয়স্ক দাদু দুটো মেয়েকে নিয়ে কেবল করছে যেন কাবু। আয় দেখো দুজন দেখারে মেয়ে, দেখো তোমার লাজ লজ্জা কিছুই নেই। দেখতে পাচ্ছ মায়েরা বসে রয়েছে, হ্যাঁ মায়েরা বাবারা বসে রয়েছে। এটাই ঠার তুমি কেমন নাবিক মনি পার করে দিবে আমাদেরকে না যদি বুঝিয়ে বলতে বলো পারো। বুঝিয়ে বলো। ও এরা ঠারে, এই কথাটা ঠারে বললে হ্যাঁ। আমায় ভালো করে বুঝিয়ে দিতে হ্যাঁ হবে। বলো ভালো করে শোনো মাসি, হ্যাঁ বলো ওই বৃন্দাবনে যে দাদুটা বসে রয়েছে হ্যাঁ সেই দাদুটাকে জানো? কে আমি জানি না সে এক কোনো বৈষ্ণব দাদু। দাদু সেই সকাল সকাল স্নানানিক সেরে বৃন্দা দেবীর কাছে বসেছে, বসে দাদার সঙ্গে তিলক ধারণ করবে বলে সেই হচ্ছে বৈষ্ণব ঠাকুর। উনি কি করেছেন গো মা? ওই যে দুটো মেয়ে বললে ধরিত্রী মাটি, আগে সকালে উঠেছি তার কর্মটা কি দেখুন, বৈষ্ণব ঠাকুরের কর্ম। আগে সকালে গিয়ে গঙ্গায় গিয়ে স্নান করেছেন বা পুকুরে গিয়ে স্নান করেছেন, দিয়ে একজন মেয়ে আছে, তিনজন মেয়ে টোটাল সেই বৃন্দা দেবীর কাছে বসেছে, দিয়ে আর দুজন মেয়েকে কাবু করছে। সেই মেয়েগুলো কে বলো? দুজন মেয়ে। ওই বৃন্দা দেবীর কাছে বসে একজন মেয়ে, একজন মেয়ে হ্যাঁ, আর দুটো মেয়ে হলো ধরিত্রী মাটি, যাকে বলে তেলক মাটি। তেলক মাটি একজন সে মেয়ে, একজন মেয়ে। আচ্ছা এই তেলক মাটি কি এমনি এমনি দিয়ে আনিক করা যাবে? করা যাবে না, জল হবে না। দরকার। সাথে জল না হলে আগো ওই যে বললে আরেকটি মেয়ে, মানে এই শুকনো কাদোকে কাদা করতে হলে কি করতে হবে? একটু জলের প্রয়োজন। তদরূপ সে হচ্ছে গঙ্গা মা। দুটো মেয়ে হয়েছে, হ্যাঁ। উনি কি করেছেন? সেই বৈষ্ণব ঠাকুর দাদু সঙ্গে তেলক ধারণ করছে আর বৃন্দা দেবীর কাছে হা গোবিন্দ বসে বসে ডাকছে। তোমাকে কে বলতে বলেছে? সম্পর্কটা আছে না, না বলে কষ্ট হবে। তাই নাবিকের কাছে যাও। আচ্ছা আজ না। থেকে আমাদের সাথে একদম বাজারে বার হবে না। এবার ঠারে আবার তো ঠার হচ্ছে, তো লজ্জা কিসের, ভয় কিসের? ঠারে বলছি বলো। শোনো, বলো শুনি। নয়ন থেকে পতিত হয় তার যেই নাম হয়, তার শ্বশুর অক্ষর আগে দিলে, আগের অক্ষর শেষে দিলে আমি কি বলবো? আমার না। নামটি পাইবে নিশ্চয়। আমি কি বলবো? না তুমি সেদিকে সরে যাও। ও মাসি, নয়ন থেকে কি পতিত হয় গো মাসি? জল, পানি, জ- ওয়াটার। এইগুলো বলে কি ওই সখীটার নাম তা আসবে? আমরা কেন করবো? আমরা যদি বলো তুমি কি জন্য এসেছো? বেতন দিতে। ও তাই বুঝি, একটু সাহায্য করবে না মাসি? না। ললিতা বলেছে নো উত্তর, যা হবে প্রশ্ন। তাই বুঝি? ইয়েস বেবি। হ্যাঁ গো, মায়েরা বলতে পারবে নয়ন থেকে কি পতিত হয় গো? এই ময়নাতে মায়েরা খুব সুন্দর গো। সবাই একটু ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকে, দেখেছো? তাই বুঝি? সবাই মিলে সব ভালোবাসে। মায়েদেরকে জিজ্ঞাসা করো, মায়ের জান। তাই সবাই মিলে হ্যাঁ। দুটি বাহু তুলে বলুন শ্রীকৃষ্ণ কি জয়, প্রাণ গোবিন্দ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। ভগবানকে কেউ ভালোবাসে, রাধাকে ভালোবাসে, রাধা রানী কি। একশো তোমাকে কেউ আমাদের ভালোবাসে। বুড়িমা কি? বুড়িমা কি বলবে? কেউ নেই। যোগমেয়া পূর্ণমাসী কি, দেখেছো? বুড়িমা বলে কি যায়? তাহলে উত্তরটা দিয়ে দাও। মায়ের তো জানা- শ্রী গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সেখানে একজন মা জানে, জিজ্ঞাসা করো। মায়েরা কিন্তু সবাই জানে, বলতে মায়েরা হবে না। জানে, তুমি জানো কিনা সেটা বলো। নয়ন থেকে পতিত হয় নয়ন ধারা,
সেই ধারার শেষের অক্ষর আগে দিতে হবে, আগের অক্ষর শেষে দিতে হবে, হয়ে যাবে রাধা। ও তোমারই রাধা, উনি কি যা সেই কিছু রাধা? বাধা বিপদ পেরিয়ে ওই জটিলা কুটিলা ভুলে নিয়ে আসা। এবার তুমি কথা বলো। বুড়িমা কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি এসো কিন্তু। এই যে যেই ফাঁকে বেঁচে বলে কি গো রাধে ভালো আছে, মাসি দূরে দূরে থাকবে। দূরেই তো আছি গো। এখানে ইউটিউব চলছে, ইউটিউবের নামটা আমি অত শত জানি না, পরে জেনে নেব। তাই তো কপিগুলো করছে উনি, মাসি দূরে থাকবে। আমি একটু জিজ্ঞাসা করব, চারটে যুগে যার সাথে আমার সম্পর্ক রয়েছে উনি কি সেই রাধা কিনা? এই রাধা? বলো বলো, তুমি কি সেই রাধা? কোন রাধা গো, কোন রাধা? তুমি তোমার জীবন রাধা, রাধে তুমি তোমার স্বপ্নের রাধা। সত্যি? সত্যি তোমার বিনা এই শ্যামা যুগে আমি সীতা তুমি হরা, তারপরে দিয়ে আমি রাধা তুমি হসা। যুগে আমি সীতা তুমি হরা, তারপরে দিয়ে আমি রাধা তুমি হসা। যুগে 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 এসেছি তোমার জন্য, তুমি বাবা কাছে থেকে করো মোরে ধন্য। মামা সেজি মামা হাই কাছে চাঁদা, হাই কাছে চাঁদা। তুমি তো তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমার বিনা এই শ্যামা আধা আধা। রজনী পোহালে ভিজিয়ে যাই আমি যমুনার কুলে। সত্যি তোমার মুখ রজনী পোহালে ভিজিয়ে যাই আমি যমুনার কুলে। শোনো, তোমার কি ভালো লাগছে? আমি কিছু বলবো? কিরসার ভিতর দেখেছি রুচিনা, তোমায় না দেখে আমার বংশী বাজে না। কিরসার ভিতর দেখেছি রুচিনা, তোমায় না দেখে আমার বংশী বাজে না। মামা সেজি মামা হাই কাছে চাঁদা, হাই কাছে চাঁদা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমার বিনা এই শ্যামা
সব এক এক করে আমি বলে দেব।